বসে তাদের প্রতিটি সমস্যার সমাধান করে দিয়েছে। এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পরিপূর্ণভাবে চেঞ্জ না হলেও কিছু কিছু সংশোধন আনা হয়েছে। সংশোধন আনার মূল প্রেক্ষিতেই ছিল যাদের মূলত সমস্যাটা ছিল তাদের সমস্যাকে আমলে নিয়েই আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নতুনভাবে সুন্দরভাবে সংশোধন করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট অলরেডি লেখা হয়েছে। সরকারের প্রতি আমাদের 7 কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর একান্ত দাবি, আপনারা যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই ইতিবাচক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষের শক্তি, আপনারাও সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষের শক্তি হিসেবে জানুয়ারির 15 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে অর্ডিন্যান্সটাকে পাবলিশ করবেন। ইভেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স 15 তারিখের মধ্যে পাবলিশ করে এই মাসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে আমাদের এই শিক্ষা জীবনের গ্লানি থেকে আমাদেরকে মুক্তি দেন। সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশন আজকে যারা মিছিল করেছে তাদের মধ্যে 99% শিক্ষার্থী ছিল 24-25 সেশন যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে। তারা এখন তাদের প্রকার পরিচয়টা দিতে পারে না। এর একমাত্র কারণ হচ্ছে রাষ্ট্র এখনো পর্যন্ত অর্ডিন্যান্স জারি করেনি এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও কিন্তু তাল বাহানা করে এই সময়টাকে পিছাতে যাচ্ছে। আমরা আশঙ্কা করছি সরকার যদি এই বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে না হয় তাহলে আমাদেরকে ভবিষ্যতে আরো মূলা পেতে হবে। আমরা আর মূলা পেতে চাই না। সরাসরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স অ্যাক্ট 2025 চাই। 2025 যেটা আমাদের খসড়া ছিল সেটাই চাই, সংশোধনের যে পরিমাত্রা ছিল সেই পরিমাত্রাই চাই। ইভেন 15 তারিখে বৃহস্পতিবার যদি অর্ডিন্যান্স পাবলিশ করা না হয়, ক্যাবিনেট মিটিং ওঠানো না হয়, তাহলে পরের রবিবার থেকে ঢাকা সিটি ব্লকের মতো সবচেয়ে বড় কর্মসূচি যেটা আমরা ভাবতে হবে, এমন হতে পারে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি দিতে পারি। এর আগে আমরা বুধবার থেকে টানা আন্দোলন কর্মসূচি দিলাম। বুধবার থেকে সকল সাধারণ ছাত্র সংগঠন এবং সকল ক্যাম্পাসের সমন্বয়ে সংগঠিতভাবে আলোচনা সাপেক্ষে বুধবারের কর্মসূচি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং সেখান থেকে বৃহস্পতিবারে ক্যাবিনেট মিটিং উপস্থাপনের মাধ্যমে আমরা আনন্দ মিছিল নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে এবং নিজ নিজ টেবিলে ফিরে যাব। ধন্যবাদ।